প্রতিনিধিরা কয়েকজন বলেছেন আমাদের অবশ্যই 5ই আগস্টের পরে আমাদের তেমন কোনো সংস্কার বলতে গেলে আমরা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগকে অবশ্যই ঢালাওভাবে আমাদেরকে সাজাইতে হবে, নতুন করে সাজাইতে হবে। কারণ নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ দিয়ে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, এখানকার গণতন্ত্রকে, বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের উন্নতি সমৃদ্ধি প্রবৃদ্ধিকে হত্যা করেছিল, জীবন্ত কবর দিয়েছিল এই ফেসিবাদের দোসররা। তো নাগরিক ভাবনা আমাদের হওয়া উচিত। আমরা যদি টোটাল বিশ্ব পরিক্রমায় তাকাই, কিছু দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম আছে, কিউবাতে আছে, ভেনেজুয়েলাতে আছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিছু দেশে রাজতন্ত্র আছে আরাবিয়ান কান্ট্রিতে, কিছু দেশে আছে আবার গণতন্ত্র, যেমন আমরা গণতান্ত্রিক দেশ। ফেসিবাদকে বাদ দিয়ে যারা অতীতে বাংলাদেশের যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা, এই দেশের ইতিহাস, ঐতিহ্য, পটভূমির সাথে যারা জড়িত ছিল, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেছে অতীতে, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে যারা গ্রহণযোগ্য, ওনাদের সবার কনসেপ্ট, এবং আমি একজন ছাত্রনেতা হিসেবে আমারও কনসেপ্ট, যেহেতু গণতান্ত্রিক সিস্টেমে বাংলাদেশ চলে, দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার। আমরা মূলত সংস্কারটা চাই সেটা বন্ধ করার জন্য। আমরা চাই রাজনৈতিক রোষণের উপরে কোনো মানুষকে যুদ্ধ অপরাধী কিংবা জঙ্গি বানিয়ে প্রাণনাশ করতে না পারে, আমরা চাই সেই সংস্কার। আমরা কোনো ভুয়া সার্টিফিকেট দিয়ে ওই চিকিৎসা খাতে ডাক্তারি করতে পারে ওরকম সিস্টেম আর চাই না। আমরা জায়গায় সংস্কার চাই। আমরা সংস্কার চাই শিক্ষাকে, এখানে বিভিন্ন প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিভিন্ন বড় বড় ভার্সিটিতে টাকার বিনিময়ে টাকার লেনদেন করে রাজনৈতিক প্রভাবে তারা সিট কিনে নেয়। আমরা ওই জায়গায় সংস্কার চাই। যদি ওই জায়গায় সংস্কার না হয়, তাহলে কিভাবে বড় বড় ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে তারা দুর্নীতি করবে না, সেটার কোনো বিশ্বাস নাই এবং সেটার কোনো নিশ্চয়তা নাই। তারা যদি একজন পুলিশ সদস্য, আমি যদি একজন পুলিশ সদস্য হই, আমাকে ঘুষ দিতে হয় 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা। এই সিস্টেমটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। যদি এরকম হয়, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমি পুলিশের ওই চাকরিটা নিয়ে আমি ঘুষ যদি না খাই, তাহলে আমি যে টাকা দিয়ে আমি চাকরিটা নিয়েছি ওই টাকা আমি সারা জীবন বেতন নিয়ে তুলতে পারবো না। তাই আমাকে বাধ্য হয়ে আমরা ওই জায়গায় ঘুষটা নিতে হয়। আমি যদি জাতীয় ঐক্যের কথা বলি, জাতীয় ঐক্য আমরা দেখেছি সর্বশেষ 5ই আগস্টের আগে, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়, যেখানে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ধর্ম, শ্রেণী পেশার মানুষ যোগ দিয়ে একটা ঐক্য গড়ে তুলেছিল স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু 5ই আগস্টের পরে সবাই নিজ নিজ স্বার্থের জন্য দৌড়াদৌড়ি করছে। যতই বলুক জাতীয় ঐক্য, কিন্তু আমরা বাস্তবতা দেখি ভিন্ন। আমরা দেখি যদি প্রত্যেক রাজনৈতিক দল মাঠে ঘাটে এখানে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয়, মিডিয়ার সামনে বক্তব্য দেয়, জাতীয় ঐক্যের কথা বলে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই এক বলে, দিনের মধ্যে এরকম কর্মসূচি পালন করে, রাতে দেখি আমরা স্বৈরাচারের কোনো সন্ত্রাসীকে যখন জেলখানে নিয়ে যাওয়া হয় বা থানায় নিয়ে যাওয়া হয়, তদবির করতে সর্বপ্রথম যায় হচ্ছে জামাত বিএনপির নেতারাই। আমরা এরকম এই সিস্টেমটা পরিবর্তন চাই। আমাদের সংস্কারটা কোথায় করা প্রয়োজন? যেখানে আমাদের সংস্কারী, যারা সংস্কার চাই তারাই দোষর। আমি যখন বলি তুমি কে আমি কে, তখন আমাদের একটি পরিচয় ছিল রাজাকার। আজকে ওই রাজাকার যিনি আখ্যা দিয়েছিল আমাদের, তাদের বিতাড়িত করে আমার পাশেই যে বসে আছে সেই রাজাকারের অরিজিনাল দোষর। এরকম সিস্টেম কিন্তু এখনো মাইনাস হয়নি আজও। এই সিস্টেমটা আপনারা দেখলে বুঝবেন, একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে এই স্বৈরাচারগুলো এন্ট্রি হয়। এন্ট্রিটা কিভাবে হয়? ধরেন একটি কমিটি হয়েছে, যে আগে দোষর ছিল সে এখানে সহসভাপতি, এভাবে বিভিন্ন সেক্টরে ঢুকে যাচ্ছে স্বৈরাচারের দোষররা। এটি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে আমাদেরকে যাচাই বাছাই করে এই সংস্কারটা প্রথম জরুরি। এখানে বলে গেছেন সংস্কারের বিষয়ে বলে গেছেন, আমিও সংস্কারের পক্ষে, আমি তাদের সাথে একমত।
সংবিধানে বাংলাদেশ কনস্টিটিউশনে যে যে জায়গায় দুর্বলতা আছে, যে যে জায়গায় লিগাসি আছে, ওই জায়গায় সংস্কার করা হোক। আমি একটা টপিক নিয়ে ছোট্ট করে বলতে চাই। বাংলাদেশ সংবিধানে সেপারেশন অফ পাওয়ার নামে একটা ক্লজ আছে। আমি মনে করি এই জায়গায় হাত দেওয়া উচিত। লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তিনটা পার্ট স্পষ্ট বলা আছে। ওয়ান অর্গান ক্যান নট ইন্টারফেয়ার অন অ্যানাদার অর্গান। একটা অর্গান অন্য অর্গানকে ইন্টারফেয়ার করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। তো আমি এই জায়গায় সংস্কার চাই। এটা হচ্ছে তথাকথিত সেপারেশন অফ পাওয়ার। আমরা যেটা বিগত 16 বছর যাবত দেখেছি। আমরা দেখেছি কিভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে আজকে পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে তাদের দলীয় সুবিধার জন্য। আমরা এই জায়গায় সংস্কার চাই। আমরা জাতীয় ঐক্যের কথা বলেছি, জাতীয় ঐক্যের কথা উঠে এসেছে আজকে। জাতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের, আমি যেটা মনে করি, বাংলাদেশের স্বৈরাচারের বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী যতগুলা ক্রিয়াশীল দল আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, যতগুলা এন্টি আওয়ামী দল আছে, সকলকে সাথে নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে আমি মনে করি। কেননা আজকে দেশ, আমাদের দেশকে নিয়ে, আমাদের মানচিত্রকে নিয়ে, আমার সার্বভৌমত্ব নিয়ে দেশ বিদেশি নানা ষড়যন্ত্র এখনো চলমান। আমরা দেখে যাচ্ছি কিভাবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বসে স্বৈরাচার শেখ হাসিনা একের পর এক কল রেকর্ড ভাইরাল করে যাচ্ছেন, একের পর এক। সামান্য অনুসূচনাও নাই, সামান্য অনুতপ্তও নাও নেই। এই যে বিগত 16 বছর যাবৎ আমাদের যে অসংখ্য অজস্র সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, তাদের সামান্য অনুতপ্তও না। সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, জাতীয় ঐক্য প্রয়োজন ফ্যাসিজমের বিরুদ্ধে, জাতীয় ঐক্য প্রয়োজন সমাজে যাতে নতুন করে কোনো ফেসিবাদ পুনর্বাসিত হতে না পারে, এটার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আজকে এখানে প্রশ্ন উঠেছে সব জায়গাতে দূষণ কেন? আমি তাদের সাথে প্রশ্নের সাথে এক করতে বলতে চাই, স্বাধীনতা পরবর্তী, বিপ্লব পরবর্তী এখন সোনার বাংলায় দূষণের স্থান কেন? এখন সোনার বাংলায়, আমার সোনার বাংলায় হাজার হাজার ছাত্র শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমার অর্জিত সোনার বাংলায় আবার নতুন করে নতুন পুনর্বাসিত করা হচ্ছে কেন? আমি প্রশ্ন রেখে যেতে চাই।